নমস্কার সকলকে। তো বন্ধুরা, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। এখানে একটা নয় দুটো ভিডিও দেখাবো। না হলে আমাদের প্রতিবেশী দেশের যারা নাগরিক আছে, মানে বাংলাদেশের যারা নাগরিক আছে, তারা সব দোষ আমাদের এই ভারতীয়দের ওপরেই দেবে, কেননা তাদের এটা স্বভাব। তো যাই হোক, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আর মেন টপিকে যাওয়ার আগে এই বিষয়টা তোমাদের আগে দেখিয়ে দিই এবং বলে বুঝিয়ে দিই। দেখো, যেখানে গতকাল যে খেলাটা হয়েছে পাকিস্তানের সঙ্গে ইউএসএর, তো এই খেলাতে পাকিস্তানের যে বোলার উসমান তারেক, সে দুটো তিনটে উইকেট নিয়েছে। ঠিক আছে, এটা পাকিস্তানের দিক থেকে যথেষ্ট ভালো একটা রেজাল্ট। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো সেই প্রশ্ন আমরা তুলিনি, আমরা তোলার আগে তুলেছে ইউএসের প্লেয়াররা। প্লেয়াররা বলাটা ভুল, ইউএসের যারা দর্শক আছে তারা। আপনারা ভালোভাবে জিনিসটা দেখে বুঝতে পারবেন। উসমান তারেক বল করলো এবং তারপরে যারা দর্শক ছিল ইউএসের, তারা এই স্টাইলটাকে, মানে তার বোলিং অ্যাকশনটাকে নকল করছে। ঠিক আছে, চলো, এই তো গেল এদের কথা। এবার কথা বলি এই টি-20 বিশ্বকাপ শুরুর আগে যে অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের একটা সিরিজ হচ্ছিল, টি-20 সিরিজ, সেখানে উসমান তারেক ক্যামেরন গ্রিনকে আউট করে। তো সেই আউট হওয়ার পর ক্যামেরন গ্রিন যথেষ্ট রাগ মানে দেখায়। তার রাগ দেখানোর কারণটা কি দেখুন, সেটাও এখানে ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেই উসমান তারেকের বোলিং অ্যাকশন নিয়ে। তো এই অ্যাকশনটা সত্যিই কি বৈধ, এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠেছে। তার পেছনে দুটো কারণ হতে পারে। একটা কারণ, সত্যিই সে অবৈধ বল করছে বা অবৈধ স্টাইলে বল করছে বা অবৈধ অ্যাকশনে বল করছে। আর আরেকটা কারণ হতে পারে যেটা, সে খুব ভালো বল করছে, কোনো ব্যাটসম্যানরা খেলতে পারছে না সেই কারণে। তো দ্বিতীয় কারণটা হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। প্রথম কারণটা হওয়ার চান্সটাই সব থেকে বেশি। কেননা আইসিসির যেটা নিয়ম আছে সেটা হলো, কোনো একটা বোলার যখন বল করে তার হাত 15 ডিগ্রির কম ভাঁজ হতে হবে। মানে এই যে সে যখন এই একটা ফুল বল করবে, এই যে ভাঁজটা, হাতের এই ভাঁজটা তাকে 15 ডিগ্রির কম হতে হবে। 15 ডিগ্রির কম যদি হয় তবেই সেটা বৈধ বল হিসাবে গণ্য করা হবে, যদি না হয় তাহলে হবে না। কিন্তু এখানে উসমান তারেকের বলটা কি সত্যি 15 ডিগ্রির কম অ্যাঙ্গেলে আছে? বল বলাটা ভুল, তার আর্মটা মানে হাতের যে অ্যাঙ্গেল সেটা আছে, সেই নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠেছে। শুধু আমরা নয়, ভারতীয়রা নয়, এটা কিন্তু যারা ইউএসএ মানে আমেরিকান নাগরিক আছে তারাও তুলেছে, অস্ট্রেলিয়ান যারা আছে গতদিন ক্যামেরন গ্রিন তারাও তুলেছে। তো অবশ্যই এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করা হবে। তো এরপরে তাকে ব্যান করা হয় কি বা ব্যান হবে কি আইসিসির তরফ থেকে, সেই দিকে আমাদের সত্যি নজর থাকবে। কেননা এই বিষয়টা যেহেতু একটা সমালোচনার সৃষ্টি হয়েছে, তো সেই সমালোচনাটা থামানো দরকার বা এই বিষয়টা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা দরকার। আর এই জিনিসটা দেখে যারা বাংলাদেশি আছো তারা তো একেবারে মানে কি বলবো, দুঃখে কষ্টে রাগে এক একজন এক এক রকম বিষয়ে ফেটে পড়বে। এতে কিছু করার নেই। যে বিষয়টা সঠিক সেটা তোমাদের মানতেই হবে, কারণ তোমাদের দাদাদের মানে এইসব জিনিস সামনে এলে তোমাদেরও তো কষ্ট লাগে। যাই হোক, চলো, এটা গেল উসমান তারেককে নিয়ে কথা। কারণ আগামী দিনেই মানে আগামী 15 তারিখ খেলা আছে ভারতের সঙ্গে পাকিস্তানের। সেই খেলাতে উসমান তারেক আশা করছি বল করবে এবং সেই খেলায় বা তার বলে কতটা পেটাতে পারে আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা, সেই দিকেই আমাদের নজর থাকবে এই মুহূর্তে। তো এই ভারতীয় দলের খেলার কথা বলতে গিয়ে আর একটা বিষয় যেটা মনে পড়লো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটা ভারতীয়দের জন্য ভালো খবর কি খারাপ খবর সেটা পরে বোঝা যাবে। যেটা খবর সেটা হলো অভিষেক শর্মা, যে এই মুহূর্তে ভারতীয় টি-20 দলের সবথেকে বিধ্বংসী ওপেনার, সে কিন্তু হসপিটালে ভর্তি ছিল। তার কিন্তু পেটের অবস্থা খুব একটা ভালো নয়, পেটে ব্যথা এইরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা শোনা যাচ্ছে। কেননা গতদিন সে নাকি গৌতম গম্ভীরের বাড়িতে একটা মানে ছোটোখাটো পার্টি যে হয় সেই পার্টিতে গিয়েছিল এবং সেখানে খাওয়ার সময় সে পেটে ব্যথা অনুভব করে, তারপর তাকে হসপিটাল পর্যন্ত ভর্তি করতে হয়। যে কারণে কিন্তু আগামীকাল যে ম্যাচটা আছে ভারতের নামিবিয়ার বিরুদ্ধে, সেই নামিবিয়ার বিরুদ্ধে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। এবার সে যদি না নামে বা খেলতে না পারে তাহলে কিন্তু বলা যেতে পারে কপাল খুলল সঞ্জু স্যামসনের। যেখানে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে সঞ্জু স্যামসনের হয়তো টি-20 কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল, সে হয়তো আর সুযোগ পাবে না। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ যে টি-20 ম্যাচটা খেলেছে বা সেখানেই এই জিনিসটা প্রমাণ পাওয়া গিয়েছিল। কারণ সেখানে ঈশান কিষানকে দিয়ে উইকেট কিপিং করানো হয়েছিল এবং অভিষেক শর্মা ঈশান কিষান ওপেন করবে সেটাও বোঝা গিয়েছিল। এবং গতদিন বিশ্বকাপের যে ম্যাচটা খেলেছে ভারত ইউএসএর বিরুদ্ধে, সেখানেও কিন্তু সঞ্জু স্যামসনকে ছাড়াই এই বিশ্বকাপের স্কোয়াডটা নামানো হয়েছিল, স্কোয়াড বলাটা ভুল, প্লেইং 11-এ নামানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সেই প্লেইং 11-এ আবার চেঞ্জ হবে, কারণ আগামীকাল নামিবিয়ার বিরুদ্ধে হয়তো অভিষেক শর্মা নামবে না। তাহলে ওপেন করবে কে? সেই অপশান থাকছে ঈশান কিষানের সঙ্গে সঞ্জু স্যামসন। এই ওপেনিং জুটিটাই হয়তো আমরা আবার দেখতে পাবো। সেখানে সঞ্জু স্যামসন কেমন পারফরমেন্স করে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিষেক শর্মার হয়তো মানে অভাবটা ওই ম্যাচে পূরণ করে দেওয়া যাবে, সঞ্জু স্যামসন পূরণ করে দেবে। কারণ এই নামিবিয়া খুব একটা বড় টিম নয় বা খুব একটা হাইফাই প্লেয়ার, নামি দামি প্লেয়ার তাদের দলে নেই। কিন্তু এর পরবর্তীতে যখন পাকিস্তানের সঙ্গে খেলা হবে তখন অভিষেক শর্মা নামে নাকি
আবার সঞ্জু স্যামসনকে নামানো হয় সেই দিকেও আমাদের একটা নজর থাকবে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে এই অভিষেক শর্মা খেলতে খুব ভালোবাসে। কারণ পাকিস্তানের যে প্রাইম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, তাকে ফার্স্ট বলেই 6 মারে, ফার্স্ট বলেই 4 মারে, এইরকম একটা টেন্ডেন্সি অভিষেক শর্মার আছে। তো অবশ্যই আমরা আশা করব অভিষেক শর্মা তাড়াতাড়ি সুস্থ হোক এবং তারপর আবার পাকিস্তানের দফাটা ছেড়ে দিক। যাই হোক বন্ধুরা, তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।